ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا هد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤولة عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله আটর মোহাম্মদ ফাজিল স্নাতক মাদ্রাসা উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করতেছি যে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক
বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলোর আবার শুকরিয়া আদায় করতে বলেছেন, শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের হুকুম দেন সেটা বান্দার জন্য ফরজ কিংবা ওয়াজিব হয়ে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে বলেছেন, তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আরেকবার দয়াময় রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। সময় একটি দামি নিয়ামত, কিন্তু আমরা সময়কে নিয়ামত মনে করি না। সময়টাকে আমরা বিভিন্ন খাতে অপচয় করি, সময়ের মূল্যায়ন করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়ের হিসাব সকলকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য এখানে রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছেন, সময়ের ব্যাপারে একটি সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে চার শ্রেণীর কথা বলা হয়েছে। এই চার গুণ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান নিয়ে আসছে, এরপরে নেক আমল করেছে, আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সত্যের উপরে যে ব্যক্তি অটল থাকবে, যে আমার বান্দা বান্দীকে অটল থাকবে আর ধৈর্য যারা করবে, ধৈর্য ধারণ করবে, বিপদে আপদের মধ্যে বিপদ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন বান্দাদেরকে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন।
যারা পরীক্ষার মধ্যে পাস করতে পারবে, ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বান্দাগুলোই সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, সময় একটি দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপার হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু বান্দাদেরকে পুরস্কার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন, তার মধ্যে একটি এটাও রয়েছে, সময়ের ব্যাপার আল্লাহ তাআলা ধমক দিবেন। আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এতটুকু সময় দেইনি যা থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়ের হিসাব সকলকে দিতে হবে। আজকে আপনি আমি সময় কতটুকু মূল্যায়ন করতেছি? সময় আপনার আমার থেকে, জীবন থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো 5টা দিন আসার আগে। কয়টা জিনিসকে? 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5টা জিনিসকে কদর করো 5টা জিনিস আসার আগে। যদি আমরা এই 5টা দিন আসার আগে মূল্যায়ন না করি, কপাল থাপড়াইতে হবে আর আফসোস করতে হবে। কারণ মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় চাইবে। আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক গুনাহের কাজ করছে, আল্লাহ সময় কোনো কদর বুঝি নাই। আল্লাহ, অনেক পাপ কাজ করেছি, অনেক গুনাহের কাজ করেছি। আল্লাহ, আজকে আমাকে একটু সময় দেন, আমাকে একটু সুযোগ করেন। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি যে আপনার শুধু ইবাদত করবো, দাসত্ব করবো, আর কোনো কিছু করবো না। আল্লাহ, আমি আর খানাপিনা করবো না, ভাত খাবো না, ফলমূল খাবো না, কোনো কিছুই খাবো না। আল্লাহ, আমার কোনো খিদা নাই, আমার কোনো খাওয়ার প্রয়োজন নাই। দুনিয়ার মধ্যে থাকতে আমি বুঝতে পারি নাই, আল্লাহ কবরের মধ্যে আসছে বুঝতে পারছি। আল্লাহ, কবর যে এত ভয়ানক হবে আমি আগে বুঝতে পারি নাই গো। আল্লাহ, আমার একটু সময় দিয়ে দেন, আমি আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, আর কারো দাসত্ব করব না, আর কোনো দিকে তাকাইব না, দুনিয়ার আমি ধার ধরবো না গো। আল্লাহ, আমার একটু সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা বান্দিরা, আওয়ালাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এতটুকু সময়, এতটুকু বয়স দেই নাই যে তোমরা নেক আমল করতে পারতে, সৎ উপদেশ করতে পারতে? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 5টা জিনিসকে মূল্যায়ন করো 5টা জিনিস আসার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ একটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নেবে কিন্তু যৌবনকালে কি কালে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা, ও আমার বান্দি, তোমরা যৌবনকালে হিসাব দিয়ে তোমরা আজকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে হিসাব নেবেন, কিন্তু আজকে আপনি আমি যৌবনটা কোন কাজে লাগাইতেছি? আজকে আপনার আমার দেহের মধ্যে শক্তি আছে, আজকে আমি যুবক আছি, আজকে আমার 25, 30, 40 বছর, এই জন্য আমি আজকে দাপট দেখাইতেছি, আমার ক্ষমতার দাপট দেখাইতেছি, আমার অনেক ক্ষমতা, আমার অনেক বাহাদুরি। না রে বাবা, না। 40-50 বছর পরে আপনার বাহাদুরি কিন্তু অটোমেটিক চলে যাবে, আপনার যৌবনের মধ্যে ফাটল করবে। আপনি যখন 60+ হয়ে যাবে, আপনার ইবাদত করার মতো যৌবনকালে যেরকম একটা ইবাদতের প্রয়োজন, সময়ের যে একটা শক্তির প্রয়োজন, 60 বছর পার হয়ে গেলে পরে মানুষরা ঠিক মতো ইবাদত সঠিকভাবে করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, তোমরা যৌবনকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা যৌবনকে কাজে লাগাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আপনার আমার জন্য দিয়ে দিবেন, দুনিয়ার মধ্যে আপনি আমি নোট করে রেখে দেন। এই যে আমার কথা রেকর্ড হচ্ছে মোবাইলের মধ্যে, যে ইউটিউবের মধ্যে বয়ান যাবে, এই যে রেকর্ড হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আপনি আমি যা কিছু করে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব সময় লিপিবদ্ধ করতে আছে। আপনি ভালো কাজ করবেন, আপনার আমলনামা লেখা হবে, আপনি গুনাহের কাজ করবেন, আপনার আমলনামা লেখা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, বান্দা আজকে তোমার হিসাব তুমি মিলাও। বান্দা কিয়ামতের ময়দানে তার কিতাব দেখবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। বান্দা দেখবে, হায় আমার ছোট থেকে ছোট গুনাহ, ছোট থেকে ছোট আমল আমি যা করেছি এটা সব লিপিবদ্ধ আছে। বান্দার চমকে উঠবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সিসি ক্যামেরার মধ্যে, গুণের মধ্যে দেখেন না, সিসি ক্যামেরার মধ্যে কেউ যদি চুরি করে, এই চুরি কিন্তু পরে সিসি ফুটেজে উঠে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতা সকল মুসলমান পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। আপনি গোপনে গুনাহ করবেন, দুনিয়ায় কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব, কেমন আল্লাহ। গর্তের একটা পিপিলি কাউ যদি হাঁটে, এর শব্দ আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যৌবনকে কদর করো বার্ধক্য আসার আগে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা যৌবনকে কদর করব। একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় প্রয়োজন। তো এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলেই আমাদের এই সময়ের ব্যাপারে আমরা যত্নবান হই। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের হিসাব নেবেন, আমরা যেন সময়কে কাজে লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ।